ট্রেন যাত্রা ভালোবাসে না এমন মানুষ বোধহয় অনেক কমই আছেন। তার উপর যদি হয় পাহাড়ের উপর কিংবা ছোট বড় টানেলের মধ্যে দিয়ে আলো আঁধারে মিশে। ভিস্টাডম কোচে যাওয়ার অভিজ্ঞতা আমাদের কোনোদিনও হয়নি, তাই ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার এই যাত্রায় সেই অভিজ্ঞতা হলো। এই কোচের পুরো কামরাটাই কাঁচ দিয়ে ঘেরা। নমস্কার বন্ধুরা, আমরা স্যামি ব্লগস আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব এই দুর্দান্ত ট্রেন সফরের খুঁটিনাটি সব অভিজ্ঞতা। এই ট্রেনটা কিন্তু ভাইজ্যাক স্টেশন বা বিশাখাপত্তনম স্টেশন থেকে ছাড়ে 6টা 45-এ সকালে। সামনে বড় একটা মিরার কিন্তু আছে। এটা কিন্তু হলো এখানে ভিস্টাডম ছাড়া কোচ। আপনি যদি এই কোচটায় আসেন সেক্ষেত্রে কিন্তু সামনে ইঞ্জিন পড়বে, পেছনে কোনো দৃশ্য দেখতে পারবেন না। আমাদের গাড়ি কিন্তু আসলো এই চিমিটিপল্লিতে। এই চিমিটিপল্লির পরের স্টপেজ হচ্ছে পোরা গুহালু। आप हमको फोर्स नहीं कर सकते, हम लोग ट्रैवलर्स हैं हम लोग। হাই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ভাইজ্যাক। ফিল লাইক এ হোমে আমরা আমাদের আজকে লাস্ট দিন। আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আরাকুর উদ্দেশ্যে। সময় এখন হয়েছে 5টা 30। আমাদের 6টা 45-এ গাড়ি আছে ভাইজ্যাক স্টেশন থেকে। তো এই জন্য আমরা রেডি হয়ে এখন বেরাতে হবে। আর যাবার জন্য কিন্তু আমরা বুক করেছি উবের অটো, যা এখান থেকে স্টেশন অবধি নিচ্ছে 116 টাকা। অলরেডি এসে গেছে। তাই এইখানে ঘুরতে যাবার সবচেয়ে ভালো স্টেশনে আসা যাওয়ার মধ্যে উপায় হচ্ছে এই উবার অটো, যেটা কিন্তু আমরা অলরেডি করে নিয়েছি। তো আপনারা এখানে এসে কিন্তু উবের অটো কিংবা র্যাপিডো অটো করে কিন্তু চারদিক ঘুরতেও পারেন। চলে আসলাম বিশাখাপত্তনম স্টেশনে। আমাদের হোটেল থেকে এই স্টেশন আসতে কিন্তু মিনিট 10-15 কিন্তু লাগলো। সকালবেলা বিশাখাপত্তনম স্টেশন একদম লোকে গম গম করছে। এটাই হলো 58501 কিরণডুল এক্সপ্রেস। আজকে আমাদের গন্তব্য হতে চলেছে ভাইজ্যাক থেকে আরাকুর উদ্দেশ্যে। আমরা কিন্তু ভিস্টাডম কোচ করে যাব আরাকু। এই ভিস্টাডম কোচ ছাড়াও এখানে কিন্তু আপনি স্লিপার কিংবা জেনারেল ক্লাসের কোচও পেয়ে যাবেন। আমরা কিন্তু আজকে বুক করেছি ভিস্টাডম কোচ। আর যদি আপনারা ভিস্টাডম কোচ না পান, তাহলে আমার মনে হয় না কোনো অংশে কম হবে, কারণ প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে কোনো কোচেই যান না কেন সেক্ষেত্রে কিন্তু দূর থেকে কিন্তু প্রকৃতিকে কিন্তু আপনি ছুঁতে পারবেন। এটা হচ্ছে লাগেজ রাখবার জায়গা। আপনার লাগেজ কিন্তু এখানে রাখবেন, তারপর কোচে যাবেন। ট্রেনটা কিন্তু ভাইজ্যাক স্টেশন বা বিশাখাপত্তনম স্টেশন থেকে ছাড়ে 6টা 45-এ সকালে আর পৌঁছায় 10টা 55-এ আরাকু গিয়ে। আর আপনারা যদি বোরাকেভ যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই ট্রেনটা করেই আপনারা যেতে পারেন। নামতে হবে বোরা গুহালু স্টেশন। ওইখান থেকে কিন্তু বোরাকেভটা অনেকটা কাছে পাবেন। 58501 বিশাখাপত্তনম কিরণডুল ট্রেনের পেছনে জুড়ে দেওয়া হয় এই ভিস্টাডম কোচটি। এখান থেকে কিন্তু এইরকম ট্রেনটাকে দেখতে পাবেন আপনারা। যখন আপনি যাবেন, ট্রেন যখন ছাড়বেন, সেরকম এখান থেকে দেখতে পারবেন সেরকম কিন্তু। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর কিন্তু ভিউ কিন্তু আপনি পেয়ে যাবেন। নির্ধারিত সময়ে বিশাখাপত্তনম থেকে আমাদের যাত্রা শুরু হলো। এবার আসুন এই কামরার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমরা কিন্তু বসে গেছি আমাদের সিটে। আমাদের সিট হচ্ছে 23-24 উইন্ডো আর তার পাশে। এই সিটটা কিন্তু বেশ কমফোর্টেবল। দেখুন, এটা কিন্তু পুশব্যাক সিট। এখানে দেখুন সুইচ আছে, সুইচ টিপলে সিটটা আস্তে আস্তে এই যে নিচের দিকে নেমে যাচ্ছে। তার সাথে এখানে কিন্তু একটা বোতল রাখার জন্য জায়গা দিয়েছে। তার সাথে ফুড স্পেসটা কিন্তু অনেকটা বড়। এটা কিন্তু টিফিন রাখার জায়গা আছে। এই যে এই হ্যান্ডেলটা আছে, এটাকে তুলবেন। এখানে দেখুন দুদিকে দুটো আছে, এরকম দেখুন রাখা আছে। এরকম তুলে সামনে এরকম খুলে আপনি যদি কিছু খেতে চান এখানে রেখে খেতে পারেন। আর যেহেতু এটা ভিস্টাডম কোচ, সেহেতু বাইরের দৃশ্য দেখার জন্য কিন্তু আপনি আপনার সিটটাকে পুরোটা ঘুরিয়ে নিতে পারেন। ঘুরিয়ে কাছের দিকে নিয়ে গিয়ে সম্পূর্ণ দৃশ্য কিন্তু উপভোগ করতে পারেন। এখানে কিন্তু দেখুন চার্জিং পয়েন্ট আছে, দুটো চার্জিং পয়েন্ট আছে। আপনারা কিন্তু ফোন কিংবা অন্য কোনো কিছু, যে কোনো ইলেকট্রনিক জিনিস চার্জ দিতে পারেন।
বিশাখাপত্তনম স্টেশন ছাড়ার পরে এই ট্রেনের প্রথম স্টপেজ ছিল সীমাচলম। 58501 কিরণডুল এক্সপ্রেস কিন্তু এসে দাঁড়িয়েছে এই সীমাচলম স্টেশনে। এই সীমাচলম স্টেশন থেকে কিন্তু সীমাচলম মন্দিরটা একদমই কাছে। আর সীমাচলম মন্দির কিন্তু প্রধানত ভগবান নরসিংহ পুজো করা হয়, তাই এই সীমাচলম পাহাড়ের ওপরেই কিন্তু এই সীমাচলম মন্দির আছে। আর এই সীমাচলম স্টেশন টপ করার পরে কিন্তু আমাদের গাড়ি কিন্তু পাহাড়ে কিন্তু ওঠা শুরু করবে। বিশাখাপত্তনম স্টেশন থেকে কিরণডুল এক্সপ্রেস ছাড়ে সকাল 6:45-এ, যা আপনাকে আরাকু পৌঁছে দেবে সকাল 10:55-তে। ভিস্টাডাম কোচে এর ভাড়া 735 টাকা, স্লিপারে ভাড়া 100 টাকা এবং জেনারেল কোচে ভাড়া 45 টাকা। আরাকু আসবেন ভাবছেন যে ভিস্টাডাম কোচে করে আসবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যখন ভাইজ্যাক থেকে আরাকু যাবেন তখন আপনারা ভিস্টাডাম কোচ করতে পারেন, কারণ সেই সময় কিন্তু আপনারা পুরো প্রকৃতিটা উপভোগ করতে করতে যেতে পারবেন। আর আসার সময় মানে আরাকু থেকে ভাইজ্যাক ব্যাক করার সময় আপনারা কিন্তু স্লিপার করবেন। এই ভিস্টাডাম কোচ করার কোনো দরকার নেই, ওই সময়টা সন্ধে হয়ে যায়, তো রাত হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনারা কোনো প্রাকৃতিক দৃশ্য সেই টাইমে দেখতে পারবেন না। ভাইজ্যাক থেকে আরাকু বাই রোডে রিজার্ভ গাড়ি করেও আপনারা যেতে পারেন। সেই ক্ষেত্রে রিজার্ভ গাড়িতে ভাড়া পড়বে 5000 টাকা থেকে 6000 টাকা মতো। সকালে টিফিনের জন্য আমরা কিন্তু বেছে নিয়েছি বাড়ি থেকে আনা মুড়ি আর চানাচুর। বাইরের ওই সকালবেলা ইডলি ধোসা এসব খাবার থেকে আমার মনে হয় মুড়িটা বেস্ট অপশন, শুকনো মুড়ি চানাচুর দিয়ে। পাহাড় কিন্তু চালু হয়ে গেছে, দেখুন ওই দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। এরপর ট্রেন সমতলের পথ ছেড়ে ক্রমশ এগিয়ে চলল পাহাড়ের পথ ধরে। আশেপাশের প্রকৃতি যেন সব পাল্টে যায় অকৃত্রিম কোনো কিছুর ছোঁয়ায়। এখানে হচ্ছে দেখুন সামনে বড় একটা মিরর কিন্তু আছে, আর এখানেও জল পড়ছে, হ্যান্ড ওয়াশ কিন্তু আছে। আর এ পাশটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট আর এ পাশটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। বিশাখাপত্তনম থেকে আরাকু ভ্যালির উদ্দেশ্যে 131 কিলোমিটার পথ অতিক্রম করতে এই ট্রেন সময় নেয় 4 ঘন্টা 10 মিনিট মতো, এবং এই ট্রেনের সফরে ছোট বড় মিলিয়ে মোট 58টি টানেল এবং 84টি ব্রিজ ক্রস করতে হয়। আপনারা যখন এই ভাইজ্যাক থেকে আরাকু যাবেন, এই যাওয়ার পথে কিন্তু অনেকগুলো টানেল আছে, সেটা ক্রস করে কিন্তু আপনাকে যেতে হবে আরাকুর উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি এখন প্রায় ভালোই চলছে, আর 4টি স্টেশনের পর কিন্তু আমরা নেমে যাবো আমাদের আরাকু স্টেশনে। আর যাত্রার পথটা কিন্তু অসাধারণ, দুদিকে কিন্তু পাহাড়ে ঘেরা, তার মাঝখান থেকে ট্রেনটা যাচ্ছে। আহারে পুরো ফাঁকা ফাঁকা একদম। এরকম স্টেশনই তো আপনারা চান যে ফাঁকা হবে, কেউ উঠবে না, কিছু করবে না। দেখুন এটা হচ্ছে সেই রকম একটা স্টেশন। গাড়ি কিন্তু আসলো এই চিমিটিপল্লিতে। এই চিমিটিপল্লির পরের স্টপেজে হচ্ছে বোরা গুহালু, যেখানে সব বোরা কেভটা একদম কাছে পড়ে বলে অনেকে কিন্তু বোরা গুহালুতেই নেমে যায়। আমরা বোরা গুহালুতে নামবো না, আমরা কিন্তু নামবো কি আরাকুতে। তাহলে আমরা কিন্তু আজকে থাকবো ওই আরাকুতেই, ললিতা ময়ূরী সেখানে। দেখুন কত গাড়ি সব দাঁড়িয়ে আছে, দেখছেন? আমাদের এই গাড়ি কিন্তু এখন এসে দাঁড়িয়েছে বোরা গুহালু এই স্টেশনটায়। এখান থেকে কিন্তু বোরা কেভটা কাছে হয়, তাই জন্য দেখবেন এই ট্রেনের 70 to 80% প্যাসেঞ্জার কিন্তু সবাই কিন্তু নেমে যায় এই বোরা গুহালু এই স্টেশনটায়। এখান থেকে বোরা কেভ যেহেতু একদম পায়ে হেঁটেই যাওয়া যায়। এসছে বোরা কেভ দেখার জন্য, ভর্তি জন এসছে, সব বোরা কেভ যাচ্ছে। দেখুন এইখানে কিন্তু ট্রেনের 90% কিন্তু খালি হয়ে যায়। দেখুন পুরো খালি হয়ে গেছে, সবাই কিন্তু বেশিরভাগ প্যাসেঞ্জার নেমে গেছে বোরা গুহালু স্টেশনে, যেটা কিন্তু বোরা কেভ যাওয়ার জন্য। অনেক প্যাসেঞ্জার বোরা গুহালু স্টেশনে নেমে ওখান থেকে বোরা কেভ যায়। আমরা বোরা কেভ যাব না, কারণ আজকে আমাদের আরাকুতে স্টে আছে। আমরা সোজা ওই জন্য আরাকু যাব, হোটেলে চেকিং করব। আমরা কালকে বোরা কেভের জন্য যাব।
सर गाड़ी कुछ चाहिए होटल ड्रॉपिंग के लिए? এই জাস্ট নামলাম আমরা এই আরাকু স্টেশনে। এটাই হলো আরাকু স্টেশন। এই যে আমরা ভিস্টাডাম কোচে আসলাম, এই ট্রেনটা কিন্তু এখন যাবে এই আরাকু স্টেশন হয়ে কিরান্ডুলার উদ্দেশ্যে। আর এখানে ভিস্টাডাম কোচটা কিন্তু আলাদা হয়ে যাবে, কিরান্ডুলার উদ্দেশ্যে যাবে শুধুমাত্র নন এসি কোচগুলো। এখান থেকে কিন্তু হারিটা যে হোটেল আমরা বুক করেছি এপিটিডিসির, সেখান পর্যন্ত এই আরাকু স্টেশন থেকে যাবার জন্য কিন্তু অটো ভাড়া কিন্তু নিচ্ছে 100 টাকা করে। সে অটো নেন কিংবা আপনি গাড়ি নেন, সেক্ষেত্রে ভাড়া কিন্তু নেবে 100 টাকা। তো এরকম স্টেশনের সামনে কিন্তু অনেক লোক চলে আসবে যারা কিন্তু এসে বলবে যে অটো লাগবে কিনা, গাড়ি লাগবে কিনা। তো এখানেই একটা লোক আমাদের এখানে এসেছিল, আমরা বলে দিচ্ছি আমরা তার সাথে যাবো। এখন কিন্তু বেলা 12টা 11 বাজে, নামানো কথা ছিল 1 ঘন্টা আগে, গাড়ি কিন্তু বেশ কিছুক্ষণ লেট করেছে। বাইরে কিন্তু প্রচন্ড গরম, রীতিমতন গা হাত পা জ্বালা দিচ্ছে, মনে হচ্ছে যেন ছ্যাঁকা মারছে। কিন্তু খুব একটা দূর না। কিতনা মিনিট লাগেগা জানবে? 5 मिनट। 5 মিনিটের ডিস্টেন্স কিন্তু আছে। তাও যতটা গরমের মধ্যে যাই হোক, একটা ভেহিকেলস পাওয়া গেল। আপনারা চাইলে অটো করতে পারেন, কিন্তু এখানে বললো অটো টোটো যাই করবেন তার সবার একই দাম 100। তাই আমরা বুক করে নিলাম। তো আমরা এখন সোজা চলে যাচ্ছি আমাদের হোটেলে। होटल में सर 6 जगह है। पहले चाप राइड, उसके बाद अरकू पाइनरी, उसके बाद चॉकलेट फैक्ट्री, और उसके बाद बोटानिकल गार्डन है, ट्राइबल म्यूजियम है, उसके बाद ये कॉफ़ी म्यूजियम है, और एक्स्ट्रा एक छोटा वाटरफॉल्स है, इसका रनजिल्डा वाटरफॉल है। ये लोकल साइट सीइंग होता है। কিন্তু চলে এসেছি আমাদের আজকে থাকবার রিসর্টে, হারিতা হিল রিসর্ট। দেখুন আরাকু, এটা হচ্ছে আমাদের আজকে থাকবার জায়গা। বেশ সুন্দর, দেখুন ঢোকার জায়গাটা এত এক্সিলেন্ট যে মন কিন্তু এটা দেখেই কিন্তু ভালো হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখন ভেতর দিকে ঢুকছি। এটা হচ্ছে একদম এন্ট্রেন্স হারিটা রিসেপশন এরিয়া। এখানে এসে কিন্তু আপনি যে বুকিং যে করেছেন সেই বুকিংয়ের কাগজটা কিন্তু দেখাতে হবে, তারপরে কিন্তু ওনারা কিন্তু রুম কিন্তু প্রোভাইড করবেন। তো যে বুকিংটা হচ্ছে সেই বুকিংয়ের ডিটেলস কিন্তু আপনার মেল আইডিতে যাবে, সেই মেল থেকে কিন্তু সেই কাগজটা জেরক্স করে নেবেন, করে কিন্তু আসলে এখানে ওনারা দেখতে চাইছেন। এখানে কিন্তু এই এপিডিডিসির আরও কিন্তু দুটো কিন্তু থাকবার জায়গা আছে, তার মধ্যে আমাদের কিন্তু এই জায়গাটা বেশি ভালো লেগেছিলো, তাই জন্য আমরা এখানে বুক করেছিলাম। আর বুকিং লিঙ্ক কোত্থেকে বুক করবেন তা কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্স আর চ্যানেলের স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। 1 লিটার করে জলের বোতল দিয়েছে আর শ্যাম্পু দিয়েছে ক্লিনিক প্লাস। আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে, আমরা চেকিং করে নিয়েছি। আর আমাদের কিন্তু ওনারা জিজ্ঞেস করলেন রিসেপশন থেকে যে কোন রুমটা আমরা নেব, যেহেতু আমরা ফার্স্ট এসছি, এখানে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। তো আমরা যেহেতু ফার্স্ট এসছি আমাদেরকে জিজ্ঞেস করলেন ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোর। আমরা বললাম যে যেখানে ভিউ ভালো হবে সেই রুম আমাদের দিন। তো ওনারা বললেন 4th ফ্লোরে ভিউটা ভালো হবে, কিন্তু একটা প্রবলেম, এখানে কিন্তু লিফটের ব্যবস্থা নেই। যদি বয়স্করা আসেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোরে থাকার, কারণ 4th ফ্লোরে এত সিঁড়ি ভেঙে ওঠানামা কিন্তু মুখের কথা নয়। এখানকার লোক নিয়ে যাচ্ছেন আমাদের ট্রলি ব্যাগ। আমাদের কিন্তু রিসেপশন থেকে 408 নাম্বার রুম দিয়েছে। আসুন রুমটা কেমন দেখে নিই। রুমে ঢুকেই কিন্তু এরকম বিশাল বড় একটা বেড পাবেন, ডাবল বেড। এখানে কিন্তু 3 জন ভালো মতন হয়ে যাবে। 2টো বালিশ আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে কিন্তু চাদর টাদর সব দেখুন পাল্টানো, চাদর বালিশের কভার কিন্তু পাল্টানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মানে পাশেই কিন্তু একটা ডেস্ক আছে, বেডের পাশেই কিন্তু 2টো চেয়ার আছে। এরকম চেয়ারটা কিন্তু বেশ আরামদায়ক। সামনে একটা টেবিল আছে, আপনারা কিছু রেখে খেতে পারবেন। বেডের সামনে আছে এরকম বড় একটা ডেস্ক, এখানে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন, বেশ বড়। নিচে কিন্তু রাখার জায়গাও আছে। এলইডি টিভি আছে। এখানেও একটা বড় ডেস্ক আছে, আমরা যেমন ট্রলি ব্যাগ রেখেছি। বড় একটা মিরর আছে, মিররের নিচেও একটা ডেস্ক আছে। এখানে একটা ড্রয়ার আছে। ওয়াও, দারুণ, কি দারুণ তাই না? এবার বুঝতে পারলেন কেন আমরা 4th ফ্লোরে এতটা কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠে এসে এই রুমটা নিলাম। দেখুন সামনে কিন্তু পুরো আরাকু ভ্যালিটা দেখা যাচ্ছে।
ওই যে ওখান থেকে শুরু হয়েছে সে ওই পর্যন্ত, কোথায় দূর দূরান্ত পর্যন্ত যে পাহাড় চলে গেছে আমরা কেউ জানি না। কি অসাধারণ দেখুন পুরো ভিউটা। এই যদি আপনারা 408 নাম্বার রুম নেন পুরো ভিউটা কিন্তু আপনারা দেখতে পারবেন, দারুণ লাগছে। সময়টা কিন্তু অনায়াসে কেটে যাবে এইখানে বসে। আমরা একদিনের জন্য এসেছি, এখন মনে হচ্ছে 2 দিন বুকিং করলে বোধহয় ভালো হতো, তাহলে রুমটাকে আরও ভালোভাবে ফিল করতে পারতাম। যাই হোক, একদিন এলেও হাফ বেলা তো পাচ্ছি, তো এই হাফ বেলাটাই এখানে বসে কিন্তু কিছুটা টাইম স্পেন্ড করব, তারপর তো লোকাল সাইট সিনিং করতে হবে, আর কাল আমাদের আবার ভাইজ্যাক ফেরার পালা। এবার আসুন বাথরুমে। বাথরুমটাও কিন্তু বেশ বড়, দেখুন কতটা বড়, আর একটা সবচেয়ে বড় কথা পরিষ্কার, একটু নোংরা কিন্তু নেই। বাথরুমের সামনে আছে এরকম বড় একটা বেসিন, তার সামনে আছে বড় একটা মিরর। এখানে কিন্তু টাওয়াল রাখার জন্য বা মুখ মোছার জন্য কিন্তু হ্যাঙ্গার কিন্তু আছে, সোপ রাখার জায়গা আছে। এখানেও কিন্তু একটা সুইচ পয়েন্ট দিয়েছে, যদি আপনি দাড়ি ফাড়ি কাটেন সেক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। এপাশেও কিন্তু টাওয়াল রাখবার জন্য হ্যাঙ্গার আছে, আর এরকম কিন্তু গিজার কিন্তু আছে। শীতকালের দিকে আসলে কিন্তু 24 আওয়ার্স কিন্তু হট ওয়াটার কিন্তু আপনি পেয়ে যাবেন। তাছাড়াও এখানে শাওয়ার আছে, বালতি আছে, মাগ আছে, আর যেহেতু ইংলিশ টয়লেট সেই জন্য কিন্তু ইংলিশ ল্যাট্রিন কিন্তু আছে। আমরা কিন্তু স্ট্যান্ডার্ড রুম নিয়েছি, আপনারা চাইলে ডিলাক্স রুমও নিতে পারেন। আমাদের স্ট্যান্ডার্ড রুমে খরচা পড়েছে 2000 টাকা প্লাস জিএসটি, মানে 2240 টাকা টোটাল খরচ পড়েছে। আপনারা কিন্তু ডিলাক্স রুম নিতে পারেন, সেই ক্ষেত্রে ভাড়াটা একটু বেশি হবে। আমরা কিন্তু বুকিং করেছি এপিটিডিসির ওয়েবসাইট থেকে। আমরা কিন্তু চেক ইন করে গেছিলাম এই হারিতা ময়ূরী যে রিসর্ট সেখানে, তো আপনারা দেখেছেন একটু আগে। এখন বেলা প্রায় 1:35 হয়ে গেছে। আমরা কিন্তু যাচ্ছি এখন লাঞ্চ করতে। লাঞ্চ আওয়ার কিন্তু এখানে 3টে পর্যন্ত কিন্তু লাঞ্চ আওয়ার চলে, কারণ লাঞ্চটা সারার পরেই কিন্তু আমরা আজকে হাফ ডে সাইট সিইংয়ের জন্য বেরিয়ে যাব। তাই সন্ধ্যা হয়ে গেলে তো সাইট সিইংটা ভালো মানাবে না বা ভালো লাগবে না, সেই জন্যই তাড়াতাড়ি করে এখন যাচ্ছি লাঞ্চ করতে। এটা কিন্তু হচ্ছে হারিতা ময়ূরীর এক ডাইনিং এরিয়া, দেখুন বেশ বড়। একসাথে যদি গ্রুপ আসেন তাহলে অনেকে কিন্তু একসাথে বসে কিন্তু খেতে পারবেন। सर लंच में है प्लेन राइस, वेज फ्राइड राइस, एग फ्राइड राइस, चिकन फ्राइड राइस, जीरा राइस, कर्ड राइस, सब्जी में मिक्स वेज, कड़े हुए जो ऑर्डर मटर दाल फ्राई। थाली में ये वो तो बल्क आर्डर देने सब बनाते हैं, बल्क 20, 30, 50, 100 थाली होगा। अलग काट चल रहा है, दाल चावल सब्जी अलग अलग से बोलना है था। মুহূর্তে কিন্তু এখানে থালি কিছু চলছে না। যদি আপনারা 30 জন বা 40 জন থাকেন সেক্ষেত্রে কিন্তু ওনারা থালিটা প্রোভাইড করে, যার দাম 200 টাকা করে নেয়। এখন এখানে কিন্তু চলছে আলাকাট। আলাকাটে আপনি ভাতের সাথে যা যা ইচ্ছা তা নিতে পারেন, ননভেজ, ভেজ, পনির, তারপর হচ্ছে ডিম ফ্রাই, এগ কারি, সব কিছু পাওয়া যাচ্ছে। আমরা এই মুহূর্তে নিয়েছি রাইস আর এগ কারি, তার সাথে আলু গোবি বা আলু মটর যে কোনো একটা কিছু নিতে পারি। একটা কথা এখানে বলা, সেটা এখানে যে রেট চার্টটা সেটা কিন্তু বাইরের থেকে একটু বেশি। এবার যেহেতু এটা একদম অফবিট সাইডের মধ্যেই পড়ে, একদম হিল এরিয়ার পাশে, সেই জন্য হতে পারে একটু রেটটা হাই। আমাদের কিন্তু এসে গেছে আজকে দুপুরের মেনু, ভাত আর তার সাথে এগ কারি। আমরা এখন আমাদের আজকে সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়েছি। আজকে আমাদের সকালে পুরো সাইট সিইংয়ের জন্য। आप बोल दीजिए आप क्या चल रहा है, अभी बोलिए। आप लोग के साथ बात मैंने किया था, मैंने बोल दिया था आप लोग के साथ जाऊंगा, ऐसा कुछ होता है इधर पे? हम लोग घूमने हाँ बोलिए, किसी के साथ भी जा सकते हैं। আপনি এখানে দেখুন, এখানে আমরা স্টেশন থেকে একজনের কাছ থেকে যে গাড়ি করে এসেছিলাম ওনার সাথে কিন্তু আমরা কিন্তু কোনো কিছু ট্রিপ কিন্তু বুক করিনি, আমরা কিন্তু বলিনি আমরা যাব। এখানে এসে এদের সঙ্গে আমরা কাল কথা বলেছিলাম, আজকে কথা হয়ে ফিক্সড হয়ে গেছে। গাড়ি যাবার আগে এরা কিন্তু সব আটকে দিচ্ছে। तो आप लोग क्या चाहते हैं? हम लोग नहीं जाएंगे। क्यों जाएंगे दूसरे गाड़ी में? दूसरे गाड़ी में जाएंगे, उनका गाड़ी हम लोग बुलाया है। क्यों? आप दोनों मिलके ऐसा किया है। স্টেশন থেকে দালালের মাধ্যমে গাড়ি নেওয়ার ফলস্বরূপ কি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেই অভিজ্ঞতার গল্পই শোনাবো পরবর্তী পর্বে। আজকের আরাকুর প্রথম পর্ব এখানেই শেষ করলাম।